ব্যাট করেছেন প্রায় ২০০ স্ট্রাইক রেটে, পেয়েছেন 50। জাতীয় ক্রিকেট লিগের টি-20 ভার্সনে রানে ফিরেছেন তামিম ইকবাল। লিগে চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে তামিমের 50 জেতায় দলকে। স্বাগতিক সিলেটকে তারা হারায় 12 রানে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে কুয়াশার কারণে আধা ঘন্টা দেরিতে শুরু হওয়া 15 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 145 রান করে চট্টগ্রাম। সর্বাধিক 65 রান করেন তামিম। কুয়াশা ভেজা উইকেটের সুবিধা কাজে লাগিয়ে সিলেটের খালেদ নেন 4 উইকেট। জবাবে 14 ওভার 2 বলে 133 রানে অল আউট হয় সিলেট। ওপেনিংয়ে তৌফিক তুষার খেলেন সর্বাধিক 76 রানের ইনিংস। চট্টগ্রামের হাসান মুরাদ ও নাইম হাসান নেন 3টি করে উইকেট। তামিমের ইনিংস তরুণদের শেখার মতো, ম্যাচ শেষে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক। সিনিয়র প্লেয়াররা কীভাবে ইনিংসটাকে বিল্ড করে, কীভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। সো আমার মনে হয় যে ব্যাটিং সবসময় টি-20 ক্রিকেট আমরা মনে করি পাওয়ার হিটিং অবশ্যই দরকার। তার সঙ্গে কীভাবে ব্যালেন্স ঠিক রেখে, শেপ ঠিক রেখে শটস খেলা যায়, তামিমের ডাউন উইকেট শটগুলো দেখলেই বোঝা যায়। সো আমার মনে হয় যে তামিমের কাছ থেকে যে শেখার যে বিষয়টা, আমরা সবসময় বলি যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শেখার যে বিষয়টা, সেখানে কিন্তু আজকে তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখেছি। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এছাড়া সকালের অন্য ম্যাচটাও ছিল দারুণ উত্তেজনার, যেখানে খুলনা মাত্র 1 রানে জেতে বরিশালের বিপক্ষে। 9 উইকেটে 130 রান করেছিল খুলনা। বরিশাল 120 বল খেলে করতে পারে 129 রান। লিগে খুলনার প্রথম জয় এটা। দিনের দ্বিতীয় ম্যাচগুলোর মধ্যে রংপুর ডিএলএস মেথডে 21 রানে হারায় ঢাকাকে। 5 উইকেটে 140 রান করেছিল রংপুর। জবাবে 17 ওভারে নেমে আসা ম্যাচে ঢাকা করে 9 উইকেটে 112 রান। অন্যদিকে ঢাকা মেট্রো 5 রানে জিতে রাজশাহীর বিপক্ষে। ঢাকা মেট্রো করেছিল 162 রান। রাজশাহী অল আউট হয় 157 স্কোরে। 4 উইকেট নেন শহীদুল ইসলাম।